আমার নবী যখন মেরাজের রাত্রে খোদার আরশে আজিমে যখন উঠলেন, হাদিসের মধ্যে আছে, এটা কেউ কিলাকাল করতে পারবে না। আল-বেদায়া ওয়ান নাহায়ার মধ্যে আছে, সিরাতে হালাবিয়ার মধ্যে আছে, আল মাওয়াহিবুল লদুনিয়া শরহে জুলকারনির মধ্যে আছে। তিনটা কিতাবের নাম বললাম। আমার নবী যখন খোদার আরশে যখন চলে গেলেন, আওয়াজ একটা শুনতে পেলেন খোদার আরশের মধ্যে, ইয়া মুহাম্মদ, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অপেক্ষা করুন, ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাত, আপনার রব সালাত করতেছেন। সালাত মানে আমি একদিন জুমায় বলেছিলাম রবিউল আউয়ালের সময়, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় নবীর উপরে সালাত করেন বলেছিলেন। হ্যাঁ, ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাত, আওয়াজটা চেনা চেনা লাগছে আমার নবীর কাছে, কণ্ঠটা আরশে আজিমের মধ্যে পরিচিত কণ্ঠস্বর। আল্লাহর সাথে যখন কথোপকথন করতেছেন, তখন আমার নবী বলতেছেন, ইয়া বারিলাই, এখানে আপনি আমি ছাড়া কেউ নেই, কোনো ফেরেশতা নাই। জিবরাইল তো সিদরাতুল মুনতাহা এর উপরে আসতে পারে নাই। আমার নবী যেখানে গিয়েছেন সেখানে ফেরেশতাও যাইতে পারে না, জিবরাইলে যাওয়ার ক্ষমতা নেই। এখানে আমি একটা কণ্ঠস্বর শুনেছি, ইয়া বারিলাহি, সিদ্দিক আকবরের কণ্ঠে বলেছে, কি ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাত। এই কণ্ঠটা আমার সিদ্দিক আকবরের কণ্ঠ মনে হয়েছে। আমার সিদ্দিক কি খোদার আরশের মধ্যে আমার আগে চলে আসছে কিনা? সকলে বলে সুবহানাল্লাহ। ও বারিলাহি, আমার সিদ্দিক আকবর কি এখানে আমার আগে চলে আসছে কিনা? কিভাবে সিদ্দিক আকবরের কণ্ঠ শুনলাম এখানে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, আমার দোস্ত, এখানে সিদ্দিক আকবর আসে নাই, এখানে সিদ্দিক আকবর আসতে পারবে না। আমি একটা ফেরেশতাকে বলেছি সিদ্দিক আকবরের কণ্ঠ এআই দিয়ে কণ্ঠ বানাই দেরি, এআই দিয়ে বানাতে না কণ্ঠ, একজন কণ্ঠ একজন ছবি এআই সন এআই প্রযুক্তি আরশে আজিমের ব্যবহারে ফেরেশতা দিয়ে ফেরেশতাকে বলতেছে, তুমি এআই প্রযুক্তি ব্যবহার করো, এই প্রযুক্তি দিয়ে সিদ্দিক আকবরের কণ্ঠে কথা বলো। ফেরেশতা যখন বলছে আমার নবীকে, আপনি থামুন, আপনার রব সালাত করতেছে, এই কণ্ঠটা আমি আল্লাহ সিদ্দিক আকবরের কণ্ঠে কথা বলাইছি। কারণে আপনি তো সিদ্দিক ছাড়া কখনো জুদা হন নাই, কখনো সিদ্দিক ছাড়া কোনো জায়গায় যান নাই, এক মুহূর্ত সিদ্দিককে ছেড়ে কোথাও যান নাই। আরশে আজিমের মধ্যে আপনি যখন আসছেন, সিদ্দিক ছাড়া আপনার ভালো লাগতেছে না, সেই জন্য আমি একটা ফেরেশতাকে বলছি, ও আমার ফেরেশতা, আমার সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে তুমি কথা বলো, আমার নবীর দিলের মধ্যে শান্তি পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। খোদার আরশের মধ্যে কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে, হাতের মধ্যে লাঠি ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল লাঠি, আশা মূসা। আর আমার নবীর সঙ্গী ছিল সাইয়েদনা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর সবসময় লাঠির মতো, আর মূসা আলাইহিস সালামের সাথে ছিল কি? লাঠি। এই লাঠিটা নিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছে। কোথায়? তুর পাহাড়ে। কোরআন শরীফে বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কোরআন শরীফের আয়াত, ও মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়া। কোরআন শরীফের আয়াত, ক্বালা হিয়া আসায়া ইন্নী আওয়াহুশু আলা গানামি ওয়া তাওয়াক্কাউ ইলাইহি। কোরআন শরীফের আয়াত, আমার ডান হাতে কি মূসা? ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। ওয়া ইন্নী ওয়াতাওয়াক্কাউ ইলাইহি ওয়া আহুশু আলা গানামি, এটা দিয়ে আমি সব কাজ করি। ছাগল লালন পালন করি, যে ছাগলের জন্য গাছ থেকে ফাটা বাড়ি। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এটা আমার সাথে সব সময় থাকে। আরশে আজিমের মধ্যে আমার নবীকে আল্লাহ বলতেছেন, মূসা আলাইহিস সালামের সাথে যেভাবে লাঠি নিয়ে তুর পাহাড়ে এসেছিল, আমি আপনার সাথে তো সিদ্দিক আকবরকে আনতে পারি নাই, কিন্তু আপনাকে সিদ্দিক আকবরের কণ্ঠ দিয়ে ফেরেশতাকে এখানে কথা বলাই।